দুর্দান্ত স্বাদের ঘরোয়া পদ্ধতিতে পনির দো পেঁয়াজা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা রুটি লুচি পরোটার সাথে অসাধারণ লাগবে। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবার প্রথমে কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, 2 এলাচ, 1 টুকরো দারুচিনি আর জয়িত্রী, আর তার সাথে গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে 3টে পেঁয়াজ পাতলা করে কেটে একটু থেতো করে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া রসুন আর গ্রেট করে নেওয়া আদা। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 টমেটো কুচি, আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন টমেটো খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এই পর্যায়ে 3 চামচ টক দইয়ের মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। আর এই মিশ্রণটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, তা না হলে দই কেটে যেতে পারে। দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। একবার হলেও আমার মতো করে পনির দো পেঁয়াজা রেসিপি বানিয়ে দেখবেন, এর স্বাদ হয় অসাধারণ। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এটা ঢাকা দিয়ে রাখবো ততক্ষণে। অপরদিকে ফ্রাই প্যান গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 1 চা চামচ গোটা জিরা আর 1/2 চা চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 300 গ্রাম পনির ব্যবহার করছি, আপনারা চাইলে এর বেশিও নিতে পারেন বা এর কমও নিতে পারেন। দিয়ে দেওয়ার পর ফ্রাই প্যান এইভাবে একটু নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর তার সাথে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর তার সাথে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। এতে করে মশলা পনিরের মধ্যে ভালো মতো লেগে যাবে। কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা সবার শেষেই দিতে হবে। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে ফ্রাই প্যানটাকে এইভাবে নাড়িয়ে পনিরের মধ্যে লবণ ভালো করে মিশিয়ে নিতে হবে। খুন্তি দিয়ে নাড়াচাড়া করলাম না, তা না হলে পনিরগুলো ভেঙে যেতে পারে, সেই জন্য আমি এইভাবে করে নিলাম। ফ্লেম অফ করে এটাকে সাইডে রেখে দেব। আর অপর দিকে দেখুন কড়াই ঢাকা দিয়ে রেখেছিলাম, 5 মিনিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে ঢাকনা সরিয়ে দিচ্ছি। সরিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর চারমগজ একসাথে বেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো। দিয়ে আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আবারও অল্প জল দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। আলতো হাতে এগুলো মিশিয়ে নিতে হবে, তা না হলে পনিরের টুকরোগুলো ভেঙে যেতে পারে। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কসুরি মেথি 2 হাত দিয়ে দলে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে।
মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব, দিয়ে এটা 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপর একটা প্লেটে সার্ভ করে নেব। ঘরোয়া পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের পনির দো পেঁয়াজা পরিবেশনের জন্য একদম রেডি। পছন্দসই খাবার দিয়ে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।